না, একটা কথা আমি পরিষ্কার কিশোরা বলি, সেটা হচ্ছে যে দেখো, যে চারজন এমপির কথা বলছিলাম সেই চারজন কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে চারটে ভ্যারাইটিতে তাদের টাকা তোলার ব্যাপারে অভিযোগ রয়েছে। একটা হচ্ছে সায়নীর ক্ষেত্রে চাকরি, নুসরাতের ক্ষেত্রে হাউজিং, মিমির ক্ষেত্রে বেটিং, দেবের ক্ষেত্রে গরু। আমার এখানে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন বিজেপির মুখপাত্র, আমি তার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইডি ডাকবেন ঠিকই, কিন্তু মাথাকে ডাকা হবে না কেন? কেন এদের সবার মাথা তো একজনই। সেই প্রশ্নটা কিন্তু আজকে শঙ্কুদেব পণ্ডাকে পরিষ্কারভাবে আমি দিতে, মানে পরিষ্কারভাবে এখানে চাইছি। ইডির ডাকাটা কি হলো 6 ঘন্টা 5 ঘন্টা মিমিকে ডেকে পাঠাচ্ছেন ঠিকই, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলার মানুষ কিন্তু জানতে চায় যে এদের যিনি কনফিডেন্স যোগাচ্ছেন, এদের যিনি রিসোর্স যোগাচ্ছেন, এদের যিনি বিশ্বাস ব্রাদার্সদের দিয়ে মাফিয়া একটা সার্কিট তৈরি করে এদের যারা পাওয়ারফুল করছে, তাদের আলটিমেটলি শাস্তি হবে না কেন? মানে মাথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী শি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। তার কারণ আলটিমেটলি এদের কনফিডেন্স লেভেলটা সেখান থেকে আসছে। আমি যদি কোনো একটা অপরাধ করি, আমার যদি অপরাধের একটা রিসোর্স থাকে, ইডির দায়িত্ব, তদন্তকারী এজেন্সির দায়িত্ব হচ্ছে তাকেও ডেকে পাঠানো, তাকেও পুরো ব্যাপারটা টেনে নিয়ে আসা এবং প্রত্যেকটা তদন্তের একটা শেষ দিকে নিয়ে আসা। সায়নীর ব্যাপারটা আলটিমেটলি কি হলো, দেবের ব্যাপারটা কি হলো, নুসরাতের ব্যাপারটা কি হলো, কিছুদিন ডাকাটা কি হচ্ছে, আলটিমেটলি দিনের শেষে দেখা যাচ্ছে যে তারা আবার ফ্রি ঘোরাঘুরি করছে। মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরার ক্ষেত্রে যেন দিনের শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখতে পাই একটা কনক্লুসিভ ডিসিশন অন্তত তদন্তকারী এজেন্সিরা নিয়েছে। আমি কিশোরা একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে 7জন আইপিএস অফিসারকে কয়লা পাচার কাণ্ডে ইডির প্রবর্তন ভবনে ডেকে পাঠানো হয়েছিল। কি হলো তার রেজাল্ট? কোন প্রশ্নের উত্তর আছে? আমি ইডির কাছে তো প্রশ্ন করা যাবে না, কিন্তু আমি ওপেন ফ্রন্টেই আমি বলছি, শঙ্কুদেব পণ্ডার কাছে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছি, আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে? আমি সৌগত বাবু আপনার কাছে আসি, একদম 30 সেকেন্ডে উত্তর যদি দেন। প্রথম কথা হচ্ছে আই এম নট রিপ্রেজেন্টিং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আমিও চাই এবং যে বাংলার সমস্ত মানুষই চান তদন্ত দ্রুততার সাথে শেষ হোক এবং মাথা পর্যন্ত পৌঁছতে হবে। এবং সন্ময়দা যেটা বলছেন যে মাথা কে সেটা সবাই জানেন। এখন তদন্তকারী সংস্থা সবার কথার উপর ভিত্তি করে তো আর স্টেপ নেয় না, ফলে আমার মনে হয় যে খুব দ্রুত তারা মাথা পর্যন্ত পৌঁছবেন এবং মাথাকে ধরবেন। এবং টাকা কোথায় গেছে এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ খুঁজে খুঁজে যেতে হয়, খুঁজে খুঁজে তারা নিশ্চয়ই গিয়ে পৌঁছবেন। কারণ আমারও দৃঢ় বিশ্বাস যে শুধু 25-75-এর গল্প হয়েছে, ফলে এখন যদি 25 পাওয়া যায়, 75 কোথায় পৌঁছেছে দেখতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।